দুবরাজপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ। দুবরাজপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে স্থানীয় এক দোকানের কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত কাউন্সিলরের গ্রেপ্তারের দাবিতে উত্তেজিত জনতা 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কেশব দাস নামের এক দোকান থেকে সিঙ্গারা কেনেন কাউন্সিলর শেখ নাজির উদ্দিন। সিঙ্গারার সঙ্গে চাটনি থাকলেও তিনি আরও বেশি চাটনি চান। দোকানের কর্মী অতিরিক্ত চাটনি দিতে অস্বীকার করলে কাউন্সিলর রাগান্বিত হয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করেন এবং জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানান যে সদাইপুর থানার পুলিশ কাউন্সিলর শেখ নাজির উদ্দিনকে আটক করেছে। দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা সাংবাদিকদের বলেন, এটি একটি নিন্দনীয় ঘটনা এবং আমি এর তীব্র নিন্দা করছি। সূত্রের খবর, পুলিশের কাছে ক্ষমা চাওয়ার পর অভিযুক্ত কাউন্সিলরকে ছেড়ে দেওয়া হয়েছে। পর্যন্ত কি আশ্বাস পেয়ে এই পথ অবরোধ উঠলো এতক্ষণ পর? দেখুন, আমাদের কাছে যা খবর আছে যে সদাইপুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টডিতে আছেন। সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটা কন্ডেম করলাম যে এই ঘটনার অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। তারপরেই সবাই সন্তুষ্ট হয়ে তারা অবরোধটা তুলে নিয়েছে। একাধিকবার একই কাউন্সিলরের উপরে এই ধরনের অভিযোগ উঠছে, কি বলবেন? দেখুন, এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার। অনেকে অনেক রকম লোক থাকে, এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায়। আমরাও দল থেকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন। তবে এই ধরনের ঘটনা একদমই বাঞ্ছিত নয়, পার্টি এটা সমর্থনও করে না। আমাদের প্রসিদ্ধ শ্মশানকালী মন্দির ঠিক তার পাশেই বহু পুরনো মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলর নাজির, তিনি যখন সিঙ্গারা কিনতে আসেন, আমার যেটুকু শোনা কথা, তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে। এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা। তার কারণ, এর আগেও এই কাউন্সিলর হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে। দলগতভাবে, প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলর বিরুদ্ধে নিতে পারেনি। তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ, আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে। আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে। কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে, সেটা প্রথমবার নয়, বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি। যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে। আমরা দেখতে চাই দল এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। এই জনপ্রতিনিধি যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন, ভয় দেখান, হুমকি দেন, কখনোই সভ্য সমাজে এটাকে সমর্থন করা যায় না। তাই তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, আমরাও সেই অপেক্ষায় থাকছি। পরবর্তী বিষয় নিশ্চিতভাবে আমরাও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় থাকলে আমরাও পরবর্তী সময়ে তার ব্যবস্থা এবং সিদ্ধান্ত নেব। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।